সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ উপজেলা। এখানকার মানুষের অধিকাংশ মানুষই জীবিকা নির্ভর করে এই লবণ চাষ করে এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে লবণ কিভাবে উৎপাদন করা হয়। আমি সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সামনে পারতেছেন এখানে লবণের প্রান্তর এবং একজন কৃষক কিভাবে লবণ উৎপাদন করে সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পারতেছেন লবণের একটা স্তূপ। আসলে টেকনাফ উপজেলার যেহেতু এটা সাগরের খুব কাছাকাছি এবং বার্মার এবং সীমান্তর খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে ঝড়ের পানি আসে এবং সেই ঝড়ের পানি থেকে তারা লবণ চাষের একটা বাড়তি সুবিধা পায়। এদেশের এখানকার মানুষের সংস্কৃতি এবং এখানকার মানুষের যে আপনার আঞ্চলিক ভাষা আপনি কখনো সহজে বুঝতে পারবেন না। বুঝতে গেলে অবশ্যই আপনাকে বেশ কয়েকদিন ট্রাই করতে হবে, তাহলে বুঝতে পারবেন। একজন কৃষক কতটা পরিশ্রম করে দেখেন এই লবণ চাষ করে এবং সেই যদি আপনার বাস্তবতা দেখেন তাহলে হয়তো তা বুঝতে পারতেন। দেখেন চারপাশে শুধু লবণের মাঠ, চারপাশে শুধু লবণের মাঠ। আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা যাচ্ছি আজকে সেই টেকনাফের নাহাব নদীর কাছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।